আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে বিরে ক্যামেরা। তো বিরে ক্যামেরা দিয়া কিভাবে আমরা হচ্ছে রুমের বাইরে থেকে রুমের ভিতরের ভিউ আমরা নিতে পারি। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে আমরা যেটা স্বাভাবিক বিষয় সেটা হচ্ছে রুমের বাইরে থেকে রুমের ভিতরে কিন্তু ছবি তোলা যায় না বা ছবি নেওয়া যায় না বাস্তবে। ঠিক আছে? বা লেজারের মাধ্যমে নেওয়া যায় কিন্তু পিকচার মতো নেওয়া যায় না কিন্তু, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তো আমরা যদি বিরে হচ্ছে ক্যামেরা যেটা আছে এটা ব্যবহার করে আমরা রুমের বাইরে থেকে ভিতরের ভিউটা নিব। তো এটা কেন দরকারি কারণ হচ্ছে আমরা যদি বিরেতে অনেক সময় আছে যে রান্নাঘর বা ছোট ছোট যেগুলা ঘর, তো এগুলা হচ্ছে আমরা যদি রুমের ভিতর থেকে ভিউ নিতে যাই সেক্ষেত্রে পর্যাপ্ত ভিউটা আমরা নিতে পারি না। তো এই জন্য আমাদের রুমের বাইরে থেকে ভিউটা নিতে হয়। তো এটা হচ্ছে বিরের ক্যামেরাতে একটা সেটিং আছে, তো ওই সেটিংটা ব্যবহার করে আমরা হচ্ছে রুমের বাইরে থেকেও ভিতরের ভিউটা নিতে পারি। তো এটা কিভাবে নিব? তো চলুন ক্লাসটা শুরু করি। তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা বক্স নিব, যে কোনো মাপের একটা বক্স নিতে পারি। ওকে, এটা কোনো সমস্যা না, যে কোনো মাপের হইতে পারে বক্সটা। আমি যে কোনো মাপের একটা বক্স নিয়ে নিলাম। তো এটার হাইট নিয়ে নিব এখান থেকে হচ্ছে 6 ইঞ্চি। ওকে, 6 ইঞ্চি নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমার হচ্ছে F4 বাটনটা ক্লিক দিলাম যেন সেগমেন্টটা দেখতে পারি। জাস্ট আমি এখন মডিফাই বক্সটাকে ক্লিক করা মডিফাই গিয়া, তো মডিফাই লিস্ট থেকে এডিট পলিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে তার আগে হচ্ছে একটা কাজ করি, আমি বক্সে থাকা অবস্থায় আমার উইথের দিকে 2টা নিব এবং লেন্থের দিকে 2টা সেগমেন্ট নিব। ওকে, তো আমার তো এখন অতটা ডিটেলস ভাবে বলতে হবে না, কারণ হচ্ছে আমি অলরেডি হচ্ছে 50টা 51টার মতো ভিডিও দেওয়া ফেলছি, 52টার মতো। তো এই ভিডিওগুলো যারা দেখে আসছেন তাদের জন্য তো এগুলো স্বাভাবিক হয়ে গেছে এখন, ঠিক আছে? তো এখন যদি হচ্ছে বক্সে ক্লিক দেওয়া অবস্থায় আমি যদি পলিগনটা নিই, এডিট পলিটা নিই, এডিট পলি নেওয়ার পরে জাস্ট এজে ক্লিক দেওয়ার পরে এই এজ লাইনে ডাবল ক্লিক দিলে পুরাটাই ধরে নিবে, ঠিক আছে? তো আমি এটাকে এইদিকে নিয়ে আসি, আবার এটাকে ক্লিক দিয়ে এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, তো যে কোনো মাপে নিয়ে হবে, এটা কোনো সমস্যা না। তো এটাকে এইদিকে নিয়ে আসি এবং আমি এটাকে ডাবল ক্লিক দিয়ে এটাকে এইদিকে নিয়ে আসি। ওকে, হয়ে গেছে। তো এখন আমি কি করব, জাস্ট আমার এখানে এটা একটু বেশি হয়ে গেছে, কমাই। জাস্ট হচ্ছে এখান থেকে পলিগনটা ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। ওকে, তো আমি কিন্তু সবগুলাই কিন্তু কন্ট্রোল কিন্তু ক্লিক দেওয়া ধরে আছে। আমি যদি কন্ট্রোল ক্লিক দেওয়া না ধরে থাকি তাহলে কিন্তু সবগুলা এক্সট্রা এক্সট্রা সিলেক্ট করতে পারবো না। ওকে, তো সব এখন নিচের দিকে আসি, এখানে নিচে আসার পরে এক্সট্রুড, এখানে ক্লিক দিয়া যদি আমি এখানে 10 ফিট দিয়া দিই, এখানে লিখি 10 ফিট, 10 ফিট, ফিটের চিহ্ন দিয়া, এই যে ফিটের চিহ্ন দিলাম, চিহ্ন দিয়ে জাস্ট ওকে, 10 ফিট হয়ে গেছে না? এটা আমার রুমটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এই রুমের মাঝখানে ক্লিক দিই তাহলে পুরো মাঝখানটাই কিন্তু ধরতে পারতেছি, যে নিচের যে এজটা, এটা ধরার পরে জাস্ট আমি নিচের দিকে আসলে হয়ে গেল এটা সেটিংটা। এই যে এখানে আসলে নিচে আর একটু আসলে দেখবো ডিটাচ অপশনটা আছে। তো অনেক সময় হচ্ছে এই অপশনটা যে জিওমেট্রিতে এরকম থাকতে পারে, জাস্ট এখানে ক্লিক দিয়ে এটা খুলে নেবেন। ওকে, তো এখানে ডিটাচ, তার ডিটাচে ক্লিক দিলেই এটা আলাদা হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বাইরে বের হই, এখানে এখানে ক্লিক দিলাম, বাইরে আসলাম, তো এটা আলাদা ধরতেছে এবং এটা আলাদা ধরতেছে। তো এটাকে জাস্ট আমি এখন হচ্ছে এখান থেকে আমি ম্যাটেরিয়াল দিব। তো বিরে ম্যাটেরিয়াল দিব। তো বিরের আমি তো আগে থেকে যে কারণে বিরে আমার ছিল সেট আপ করা, সে কারণে কিন্তু আছে। তো এটা আপনারা কিভাবে কি করবেন না করবেন, এর জন্য যে কোনো প্রকার হেল্পের জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমাদের যে গ্রুপের অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট ওখান থেকে বা হচ্ছে আমাদের পেজের অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে যাওয়ার পরে যে কোনো ভিডিওর নিচে যদি কমেন্ট করেন যে এটা আপনার কিভাবে করছেন, কিভাবে দরকার, এটা কিভাবে সেট আপ করবেন, তো এটা আমরা জাস্ট আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবো। ওকে, তো এখন হচ্ছে আমরা বীরের যদি এই যে ম্যাটেরিয়াল ব্রাউজার, এখানে যদি একটা ক্লিক দিই, ক্লিক দিয়ে ইয়াস দিলে আমরা কিন্তু আমাদের ম্যাটেরিয়ালের এরকম একটা ব্রাউজার পাবো। তো এখানে কিন্তু অনেক প্রকার ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে উডেন একটা ম্যাটেরিয়াল নেই, দেওয়ার পর জাস্ট এখানে একটা উডেন ম্যাটেরিয়ালটা ব্যবহার করে দিলাম। তো এখানে আসার পরে জাস্ট আবার এই যে পেইন্টে আসি, ওয়াল পেইন্ট, এখানে আসার পর নিচের দিকে আসা জাস্ট এখান থেকে ইয়েলোটা নিয়ে জাস্ট এই যে ওয়ালে দিয়ে দিলাম। ঠিক আছে, হলুদ রঙের ওয়াল। কিন্তু আমার নিচের ম্যাটেরিয়ালটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ কি? কারণ হচ্ছে আমি এম বাটনে ক্লিক দিলেই আমাদের এখানে ম্যাটেরিয়াল যে ব্রাউজারটা আছে এটা আসবে। আসার পরে জাস্ট আমি এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট এই ম্যাটেরিয়ালটা ডিলিট করে দিলাম, যেটা ডিফল্ট আছে, তো এটা আমাদের দরকার নাই। তো এখন আমি হচ্ছে এই যেখানে নিচে আছে পেন পিক ম্যাটেরিয়াল, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এটা জাস্ট পিক করে নিলেই এটা ম্যাটেরিয়ালটা এখানে চলে আসছে, দেখছি? এখান থেকে জাস্ট শো ম্যাটেরিয়াল করে দিব। তো এটা আমরা কিন্তু জানি, এটা কিন্তু দেখাইছি। এখানে ক্লিক দেওয়ার পরে আমি যদি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইয়েতে যাই, কি এটা মডিফায়ারে যাওয়ার পরে মডিফায়ার লিস্ট থেকে আমি যদি এম ক্লিক করি, আবার এম ক্লিক করি, ম্যাপ স্কেলার আসবে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিলে এটা স্কেল হয়ে যাবে। তো এখান থেকে আমি ছোট বড় করতে পারি স্কেল থেকে, এটা আমরা জানি, তো আগে যে কারণে দেখছি।
তো এত ডিটেলসে গেলাম না। এখন আমরা F4 বাটনে ক্লিক দিয়া জাস্ট এটা আমাদের এস এখন দেখার দরকার নাই। তো ইচ্ছা করলে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমি একটা জানালা কাইটা নেই। ওকে, তো জানালা কিভাবে কাটবো, একটা বক্স নিলাম, তো যে কোনো মাপের কাটলে হবে, কোনো সমস্যা নেই আপাতত। তো লেন্থটা আমরা দিব হচ্ছে 5 ফিট। ওকে, তো আমাদের উইথটা দরকার নাই, যা আছে তাই থাকুক, সমস্যা নেই। এখন হচ্ছে কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের উইথ বরাবর কাটবে, কারণ এই দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর কিন্তু কাটবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের হাইটটা দিব হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। ওকে, তো এটাকে জাস্ট উপর দিকে রাখবো কতটুকু, উপর দিকে রাখবো হচ্ছে আমাদের 2.5 ফিট রাখে, কিন্তু আমরা 3 ফিটে আপাতত রাখতেছি, ঠিক আছে। 3 ফিট রাখলাম। ওকে, এটা দুই পাশে বের করে রাখছি, কারণ হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক দিয়া যা হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, এখান থেকে জাস্ট প্রো বুলিয়নে ক্লিক দেওয়ার পরে নিচে আসলে দেখবো হচ্ছে সাবট্রাকশন এখানে দেওয়া আছে, জাস্ট স্টার্ট পিক, জাস্ট এখানে ক্লিক দিলাম। ওকে, এটা কাটে গেল, এখান থেকে বের হয়ে আসা পড়ি, দরকার নাই। তো এটা কিন্তু আমার জানালা কাটা হয়ে গেছে। ওকে, এই যে দেখছি সুন্দর করে কাটা হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এটা আমি আপাতত একটা সাইডে রাখছি। তো এখন হচ্ছে আমি জাস্ট যে বীরের যে কসমস ব্রাউজার আছে এখানে ক্লিক দিলেই আপনারা বীরের অনেক কিছু পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। তো আমার নেট কানেকশন নাই এখানে, নেট কানেকশন নাই দেখা এখানে কিন্তু আসতেছে না ওইভাবে সবগুলা। তো আমার যেগুলা হচ্ছে নামানো ছিল, ডাউনলোড দেওয়া ছিল, ওগুলা কিছু শো করতেছে। এখান থেকে জাস্ট আমি একটা আমাদের এখান থেকে জাস্ট উইন্ডো নিয়ে নিলাম একটা, ঠিক আছে, একটা উইন্ডো নিয়ে নিলাম। তো এখানে কিন্তু মাপের উইন্ডো আপনি পাবেন না, জাস্ট এখান থেকে ছোট বড় আপনার করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে এটাকে একটু এইদিকে নিয়ে আসি, উপরের দিকে নিয়ে যাই। তো এখন হচ্ছে আমি এটাকে যদি ঠিক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এটাতে আসবো না, জাস্ট এখান থেকে যাব হচ্ছে ফ্রন্ট থেকে, দেখি, হ্যাঁ, ফ্রন্ট ভিউ যাব। ফ্রন্ট ভিউ যাওয়ার পরে জাস্ট এই যে আমাদের জানালাটা কাটা না, এই যে গ্রিডটা দেখা যাচ্ছে না, জানালা কাটার গ্রিড, এটার ভিতরে আমি এটাকে কিভাবে রাখতে পারি, জাস্ট এটাকে মাঝ বরাবর নিয়ে আসি। এটাকে তো অবশ্যই ছোট করতে হবে, জাস্ট এখানে ক্লিক দিয়া স্কেল করে আমরা কিভাবে ছোট বড় করি এটা আমি দেখাইছি, জাস্ট এখন এত ডিটেলসে বলবো না। ওকে, তো হয়ে গেছে। তো এটাকে আমি জাস্ট উপরের দিকে তুলে দিই। তো আমাদের কিন্তু জানালাটা এখানে হয়ে গেছে। ওকে, জানালাটা না, ঠিক আছে, এটা ভিতরের দিকে থাকবে। ওকে, এখন হচ্ছে আমি জাস্ট এখানে মাঝখানে কোনো কিছু দিতে পারি, ইচ্ছা হইলে আমি দিব, নয়তো নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট হচ্ছে প্রসমস থেকে আমি কিছু একটা নামাই, যেন এখানে সুন্দর লাগে দেখতে, কিছু একটা নামাই। নেট নাই যে কারণে সেখান থেকে কোনো কিছু নামাইতে পারছি না, একটা মানুষ নেই। ওকে, একটা মানুষই নিলাম। ওকে, একটা মানুষ নেওয়ার পরে এটাকে জাস্ট একটু এদিকে ঘুরাই দিই, যেন সে মনে করে বাইরের দিকে সে দেখতেছে কোনো কিছু একটা। ওকে, এর পাটা নিচের দিকে ঢুকে গেছে, জাস্ট এটাকে উপরের দিকে নিয়ে আসি। ওকে, তো উপরের দিকে নিয়ে আসা আমার হয়ে গেছে এটা। এখন হচ্ছে আমি এদিকে একটা সূর্যের আলো দিই এখান থেকে। ওকে, জাস্ট লাইটে যাওয়ার পর এখান থেকে ক্লিক দেওয়া বিরে করে দিব, বিরে লাইট। ওকে, তো এখানে বিরে লাইটে এখানে দেখবো বিরে সানলাইট লেখা আছে, এই যে সানলাইট, এখানে ক্লিক দেওয়ার পরে এটাকে এইদিকে ক্লিক দিয়ে জাস্ট এইদিকে দিয়ে দিলাম। ইয়েস, কারণ এটা এই দিক থেকে আলোটা যাবে, যেন জানালা হয়ে পাস করে আলোটা। ওকে, এটাকে একটু উপর দিকে তুলে দিই, এটাকে একটু নিচের দিকে দিয়ে দিই। ওকে, ওকে, তো আবার তো বুঝতে পারছেন এটা। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি এই লাইটের এখানে যাওয়ার পরে, এই লাইটে ক্লিক দেওয়ার পরে এই লাইটের সেটিংয়ে যাব। সেটিংয়ে গেলে সিলেক্ট করি, সিলেক্ট করা সেটিংয়ে গেলে আমরা নিচে চলে আসবো, একদম নিচে, ঠিক আছে। স্যাম্পলিংয়ে যাওয়ার পরে এই লাইটের এখান থেকে রেডিয়াসটা বাড়াই দিব। ওকে, রেডিয়াস একটু বেশি করে দিলাম, কারণ আলোটা যেন অনেক জায়গা ধরে পাই। ওকে, তো এটা আপাতত হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা কাজ করি, এটাকে জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে একটা কপি করি, কন্ট্রোল ক্লিক দিয়ে এটাকে যদি আমি কপি করে উপরে আনি, জাস্ট এটা আমাদের একটা ছাদের কাজ করে দিবে কিন্তু সে। ওকে, তো এটাকে একটু স্কেল করে হালকা একটু বড় করে দেয়, যেন ভিতরের দিকে চলে যায়। ওকে, তো এটাকে একটা ম্যাটেরিয়াল দিয়ে দিই আমি। ম্যাটেরিয়াল ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট এখান থেকে পেইন্ট থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল আমি দিয়ে দিলাম। ওকে, সলিড কালারের একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ওকে, এখন একটা বিষয় দেখি, আমি কিন্তু রুমের ভিতরে কিন্তু দেখতে পারতেছি না কিছুই, কিন্তু আমি ক্যামেরার মাধ্যমে, সরি, ক্যামেরার মাধ্যমে আমি কিন্তু এর ভিতরে সব দেখতে পারি। কেমন হচ্ছে, কারণ হচ্ছে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যাওয়ার পরে এখান থেকে বিরে ক্যামেরাতে যাব, বিরে, আর কিছুই না। ওকে, তো বিরে ক্যামেরাতে যাওয়ার পরে
বিরে ফিজিক্যাল ক্যামেরা, এই যেটা ফিজিক্যাল ক্যামেরা লেখাই থাকবে, জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আমি এই যে এটা কিন্তু আমাদের জানালা, তাও আমি এই পাশ থেকে নিব যেন এই দিক থেকে দেখতে পারি। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি জাস্ট একটু বাইরে চলে আসলাম। ওকে, এটা একটু বাইরের দিকে দিয়ে দিলাম, সমস্যা নেই ফোকাসটা। কিন্তু আমি কিন্তু ক্যামেরাটা এর ভিতরে কিন্তু কিছুই দেখতে পারতেছি না, এর ভিতরে কি আছে না আছে আমি কিন্তু কিছু দেখতে পারতেছি না। ওকে, এটা আমি কিভাবে দেখব? এখন হচ্ছে আমি যদি এর ভিতরে দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এটাকে একটু এদিকে নিয়ে আসি, কারণ অর্ধেক ক্যামেরা রাখবো অর্ধেক এটা রাখবো। তো এখানে লেফটের এখানে জাস্ট ক্লিক দিলে এখানে আসার পরে এই যে ক্যামেরা লেখা আছে এখানে ক্লিক দিলে ক্যামেরা 1 মানে হচ্ছে আমি একটা ক্যামেরা নিচে দেখে এখানে ক্যামেরা 1 লেখা আছে। এখানে যখন 4-5টা ক্যামেরা নিতাম তাহলে 1 2 3 4 অনেকগুলো লেখা থাকতো। তো বিরে এখানে ক্লিক দেওয়ার পরে ক্যামেরাতে জাস্ট ভিতরের অংশ কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখছি এই যে ভিতরের অংশ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একজ্যাক্ট ভিতরের অংশ হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম আছে দেখে দেখতে পারতেছি। এখানে যদি ক্লিক দিয়া ড্রপ শেডিং দিয়া দিই তো এখন কিন্তু আর দেখতে পাচ্ছি, জাস্ট এই দেয়ালের এই কর্নারটা আমি দেখতে পারতেছি। কারণ কি হচ্ছে এখানে আমি বাধাগ্রস্ত খাইছি, মানে বাধা পাইছি, এর উপাশে আমি আর কিছু দেখতে পারতেছি না। এখন এই ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে আমি ক্যামেরার সেটিংয়ে চলে যাব। ওকে, সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আর একটু নিচের দিকে আসি, একদম নিচের দিকে চলে আসবো। ঠিক আছে, যতটুকু নিচে আসতে পারে এই যে একদম নিচে, একদম নিচে চলে আসলে দেখবো ক্লিপিং অ্যান্ড এনভায়রনমেন্ট, জাস্ট এটা যদি এরকম পজ করা থাকে জাস্ট দেখে নিয়ে জাস্ট এখানে ক্লিক দিবেন অ্যারো চিহ্ন, তো এটা আসবে। এটা আসার পরে এখানে ক্লিপিং এ ক্লিক দিতে হবে। ক্লিপিং এ ক্লিক দেওয়ার আগে আমি টপ ভিউয়ে যাব, টপ ভিউয়ে একটা জিনিস দেখানোর জন্য। এখানে কিন্তু দেখছি মাত্র দুইটা কিন্তু আছে, এখানে একটা ফোকাস আছে আর এখানে হচ্ছে আমাদের মেন লেন্সের ইটা আছে। তো এখানে যদি আমি ক্লিপিং এখানে একটা ক্লিক দিই এখানে দেখছি লাল একটা চলে আসছে, কিন্তু ওই পাশে আরেকটা দেখছি ক্লিপিং এ যখন আমি টিক চিহ্নটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমাদের দুইটা আছে, তো নেয়ার ক্লিপিং প্ল্যান তারপর হচ্ছে ফাল ক্লিপিং প্ল্যান। ঠিক আছে, তো এই দুইটার কাজ কি? আমাদের নেয়ারের কাজ হচ্ছে নেয়ারটা যখন আমি বাড়াবো, একটু বাড়াই, নেয়ারটা যখন আমি বাড়াবো নেয়ারটা হচ্ছে আমার এই ক্যামেরা থেকে এই নেয়ারটা যত এদিকে যাবে তত আমি হচ্ছে এই ওয়ালটা ভেদ করতে পারবো। যেমন হচ্ছে এটাকে একটু এইদিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবো, যেমন এই দেখছি ওয়ালের ভিতর কিন্তু দেখতে পাচ্ছি। যদি আমি নেয়ারটাকে কমাই দেই, এই লালটা যদি বাইরে থাকে, এই অপশনটা যদি বাইরে থাকে তাহলে কিন্তু আমি ভিতরের অংশ দেখতে পারবো না। এটাকে যদি আমি ভিতরে নিতে পারি কোনো একটা কাজের মাধ্যমে, যেমন হচ্ছে এটাকে আমি নেয়ারটাকে যদি আমি একটু বাড়াই দেই, যেমন এই নেয়ারটা ভিতরে যাচ্ছে দেখছি, এটা এটা কিন্তু এই যে ওয়ালের ভিতরে চলে আসছে, মানে ভিতরের অংশ দেখতে পারতেছি। আমি যদি এটাকে আরো বাড়াই একদম ভিতরে নিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি ভিতরের পুরো অংশটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখি, দেখছি যতটুকু অংশ আর ভিতরে গেছে, কারণ এই দিক দিয়ে কিন্তু কাটে গেছে, কারণ হচ্ছে কি এই নেয়ারের অপশনটা এই দিক দিয়ে এই যে বাইরে আছে, দেখছি। ওকে, তো এর জন্য হচ্ছে আমি ক্যামেরাটাকে আরেকটু ভিতরের দিকে নিব, এই যে ক্যামেরাটাকে একটু ভিতরে নিয়ে আসলাম, এইদিকে নিয়ে আসলাম। এবার আমি নেয়ারটাকে এখান থেকে কমাই দিব। ওকে, বেশি হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে কমাই দিলাম। কমাই দেওয়ার পরে আমি এই মাথাটাকে জাস্ট একটু এদিকে যদি সরাই দিই, আমার ইচ্ছা মতো আমি এটাকে সরাই নড়াই নিব। ওকে, ওকে, এই মাথাটা কিন্তু সরানো যায় যে এটাকে। তো এখানে ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু এটাকে আরো পিছাইতে পারতেছি এখন। তাহলে আমি নিচে চলে আসি, আরো নিচে আসার পরে এই যে নেয়ারটাকে আমি আরো কমাই দিই, এত দরকার নাই। ঠিক আছে, তাহলে আমি বেশি অংশ পাবো, কিন্তু নেয়ারটাই কিন্তু আমাদের ভিতরে রাখতে, ওয়ালের ভিতরে, কারণ ওয়ালের মাঝখানে যদি পড়ে যায় তাহলে ওয়াল কিন্তু কাটা আসবে। ওকে, এটা মনে রাখবেন। তো এখন হচ্ছে আমাদের এই যে ফাল ক্লিপিং আছে এটার কি কাজ? এই যেটা যে বাইরে, এটার কাজ হচ্ছে এটা যদি 83 ফিট মানে অনেক দূরে, এটা যদি এটা হচ্ছে আমরা কতটুকু অংশ দূরে দেখতে পারবো, এটার কাজ হচ্ছে এটা। যেমন হচ্ছে এটা যদি আমি এই মানুষটার উপরে নিয়ে আসি, এটা কিন্তু মানুষ না, তো আমি চাচ্ছি যে এটাকে ক্লিক দিয়ে এই মানুষের উপরে যদি নিয়ে আসি এই ফালটাকে, তাহলে হচ্ছে মানুষটা দেখি আস্তে আস্তে কেটে যাবে, দেখি কেটে গেছে, যে মানুষটা কিন্তু কেটে গেছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার এই দেয়াল ভেদ করার কাজ করে হচ্ছে নেয়ার, মানে আমি যদি নেয়ারটাকে বাড়াই এটা হচ্ছে দেয়াল ভেদ করবে, আর এটা হচ্ছে কতটুকু আমি দেখতে পারবো, কতটুকু দূর পর্যন্ত আমি দেখতে পারবো। তো এটাকে হচ্ছে অবশ্যই আমরা ঘরের বাইরে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তাইলেই হচ্ছে ঘরের বাইরে দিয়ে দিলেই হচ্ছে, আর কিছু দরকার নাই, মানে আমাদের ঘরের বাইরে তো আর দেখার দরকার নেই, এইটুকু চলে আসছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত তো আপনারা বুঝতে পারছেন যে এই নেয়ার আর এটা কিভাবে কাজ করে। ওকে, তো এটা কিন্তু আমরা হয়ে গেল না আমাদের যেটা দরকার ছিল আজকের ক্লাসে। তো এখন যদি আমি এটাকে ক্লিক দিয়া জাস্ট এখান থেকে হচ্ছে রেন্ডারটা ক্লিক দিই, এখানে রেন্ডারে ক্লিক দিলে, কারণ বীরের আমি সব কিছু নিছি, তো তাই হচ্ছে আবার বীরে থেকে আমি একটা মানুষ নামাইছি, একটা জানালা নামাইছি, তো এই জন্য কিন্তু এটা নয়েজ বাইরে গেছে অনেক। ঠিক আছে, তো আমরা যদি F4 বাটনে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছি যে কত নয়েজ, একটা হিউজ পরিমাণ নয়েজ এটার ভিতরে, আবার এদিকেও নয়েজ আছে। তো মানুষটা যদি না থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানুষটা আমি ডিলেটই করে দিই, আমার মানুষটা দরকার নেই আপাতত। ঠিক আছে, মানুষটা না নিয়ে জাস্ট আমি এখান থেকে একটা কাজ করি, একটা এখান থেকে টিপট নিয়ে আনি। ওকে, টিপটটা অনেক ভালো লাগে আমার।
তো একটা টিপট নিয়ে আনি, একটা ছোটোখাটো, জাস্ট টিপটটাকে এখানে বসায় রাখি। ওকে, তো এখন হচ্ছে টিপট একটা কালার দিয়ে দিই। জাস্ট বীরের এই যে ম্যাটেরিয়াল ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আমি জাস্ট আসি, মেটালে আসার পর যদি মেটাল যে কোনো কালার দিলে ওটা কিন্তু মেটালের কালারের মতোই হবে। এখানে লাল দিয়ে দিলাম ম্যাটেরিয়াল কালার। ওকে, তো এই 4 বাটনে আবার ক্লিক দিলে এটা কিন্তু আমরা দেখতে পারবো না। ওকে, চলে যাবে সব। ওকে, এই যে হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিই, এত দূরে দরকার নেই। ওকে, তো এটা আমাদের হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এটাকে সিলেক্ট করে মাস যেটা আমি রেন্ডার দিব এটাকে ক্লিক করে দিলে এখানে ক্লিক দিয়ে রেন্ডার প্রোডাকশনে জাস্ট এই যে আমাদের রেন্ডার হচ্ছে, দেখছি বাইরে থেকে আমার আলোটাও চলে আসছে ভিতরে। তো আমি কিন্তু বীরের যে হচ্ছে সেটিং, বীরের আমি যে রেন্ডার দিলে কিভাবে রেন্ডার দিলে এই আমার খুব তাড়াতাড়ি খুব সুন্দর আসবে বীরের আমার রেন্ডারটা, এবং কিভাবে কি আসবে এটা কিন্তু আমি দেখাবো পরবর্তী একটা ক্লাসে, কারণ এখন দেখানোর সময় না। এটা হচ্ছে আরেকটা কয়েকটা ক্লাস যাওয়ার পর আমরা যখন ইন্টেরিয়র বা এক্সটেরিয়র কাজ করার পরে যখন রেন্ডার দিব তখন দেখাবো যে ইন্টেরিয়র সময় আমরা কিভাবে রেন্ডার দিব, এক্সটেরিয়র সময় আমরা কিভাবে রেন্ডার দিব। ওকে, তো এগুলোর সেটিং তখন চেঞ্জ করতে হবে যেন আমরা বুঝতে পারি যে হচ্ছে দিনের বিয়ের সময় কি করব, রাতের বিয়ের সময় কি করব। ওকে, তো রেন্ডার আর কিভাবে রেন্ডার দিলে হচ্ছে আমাদের রেন্ডারটা একদম সুন্দর আসবে, ক্লিয়ার আসবে। কিন্তু এটা ডিপেন্ড করে অবশ্য হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড বেশি থাকলে অবশ্যই আপনার রেন্ডারই ভালো আসবে। তো কম্পিউটারের যদি আপনার রেজলিউশন বা এই ভালো থাকে তো সেক্ষেত্রে আপনার রেন্ডার কোয়ালিটি আরও সুন্দর আসবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের বীরের যে এটা আছে এই বীরের লাইটের মাধ্যমে আমরা এর ভিতরের অপশনটা কিভাবে দেখতে পারি। আমাদের কিন্তু ক্যামেরা কিন্তু বাইরে, দেখছি এই যে এদিকে খেয়াল করি ক্যামেরা কিন্তু বাইরে। তো বাইরে থাকা অবস্থাও কিন্তু আমরা ভিতরের ভিউটা নিতে পারছি। তো এর সাহায্যে আপনাদের কিন্তু অনেক এটা কিন্তু খুবই হেল্প করবে এই বিষয়টা। অনেকে হয়তো বা জানেন বা অনেকেই হয়তো বা জানেন না, হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা জানেন তারা তো জানেন, ও যারা জানেন না তাদের জন্য এটা একটা নতুন কিছু। তো আজকের ক্লাসটা মূলত সবাই বুঝতে পারছেন আশা করি। আজকের ক্লাসে মূলত আমাদের মূল বিষয় ছিল এটা, এটা হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।